হাতে এক দুদিনের ছুটি পেলেই ভ্রমণ পিপাসু বাঙালিরা ছুটে আসেন বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য। বোলপুর শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর। একাধিক ঐতিহাসিক মুহূর্ত কবিগুরু কাটিয়েছেন এই বোলপুর শান্তিনিকেতনে এসে। রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এর পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একাধিক দর্শনীয় জায়গা। আর সেই জন্য কারণে অথবা অকারণে মন চাইলেই পর্যটকেরা কিছুটা সময় কাটানোর জন্য ছুটে আসেন লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে। তবে আপনি কি জানেন এই বোলপুর শান্তিনিকেতনের আগের নাম কি ছিল, আর কেনই বা আগের নাম পরিবর্তন করা হয়? ব্রিটিশ আমলের আগে এবং প্রথম দিকে এই অঞ্চলটি স্থানীয়ভাবে ভুবনডাঙ্গা নামে পরিচিত ছিল। এই বোলপুর শান্তিনিকেতন, এই নামের অর্থ হল ভুবনের ডাঙ্গা বা উঁচু জমি, যেখানে বন্যার জল ওঠে না। অজয় নদের কাছাকাছি হলেও এই অংশটি তুলনামূলক উঁচু ছিল, তাই এই নাম রাখা হয় ভুবনডাঙ্গা। তবে পরবর্তীতে 1863 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে রেল লাইন বসায় এবং স্টেশন তৈরি করে, তখন স্টেশনের নাম রাখা হয় বোলপুর। তখনও বোলপুর স্টেশনের পাশে বর্তমানে যে শান্তিনিকেতন লেখা হয়, সেই নাম কিন্তু লেখা হতো না। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা অনেক দিন পর্যন্ত পুরো এলাকাকেই ভুবনডাঙ্গা বলতেন। এমনকি রবীন্দ্রনাথের সময়েও 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠার আগে অনেক চিঠি এবং সরকারি কাগজপত্রে এই জায়গার নাম উল্লেখ ছিল ভুবনডাঙ্গা নামে। পরবর্তীতে রেল স্টেশনের নাম বোলপুর রাখা হয়। এই বোলপুর নামটি ধীরে ধীরে পুরো শহর এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের কাছে পরিচয় হয়ে ওঠে, আর ভুবনডাঙ্গা নামটি প্রায় দিনের পর দিন হারিয়ে যায়। তবে বর্তমানে এখনও বোলপুর শান্তিনিকেতন যে রয়েছে, সেই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে কিছু দূরে গেলেই আপনি ভুবনডাঙ্গা বলে একটি গ্রাম দেখতে পাবেন। যেই গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই গ্রামের নাম রেখেছিল আদর্শ গ্রাম। পুরনো নথিপত্র ঘাঁটলে জানা যায় 1940 কি 45 অথবা 50-এর দিকেও বয়স্ক মানুষেরা এই জায়গাকে ভুবনডাঙ্গাই বলতেন। 1970-এর দিকের বীরভূম জেলার গেজিটিয়ারে এখানে এই জায়গার উল্লেখ আছে। তবে এবার যদি বোলপুর শান্তিনিকেতন যান, তাহলে অবশ্যই এই তথ্যটি আপনার অনেকটাই কাজে আসবে। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।